মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতেই জীবন শেষ। লোকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না। সত্যি বলতে মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। একটা মেয়ে বিয়ের পরে যখন প্রথম শ্বশুর বাড়ি যায়, তখন শ্বশুর বাড়ির সবাই জানতে চায় মেয়েটি সাথে করে তার বাবার বাড়ি থেকে কি নিয়ে এসেছে। একবারও কেউ জানতে চায় না তাই সেই মেয়েটা তার বাবার বাড়ি কি রেখে এসেছে। মেয়েটা এক সময় তার বাবার বাড়ির রাজকন্যা ছিল। সেই মেয়েটা আজ শ্বশুর বাড়ির চাকরানী হয়ে থাকে। বাবার বাড়িতে যে মেয়েটি মায়ের অল্প কথায় অভিমান করে বসে থাকত, শ্বশুর বাড়িতে সেই মেয়েটি চুপ করে মুখ বুজে সবার সব কথা সহায় করে। মেয়েদের কষ্ট কেউই বুঝতে পারে না। মেয়েরা বিয়ের পরে বাবার বাড়ি পর হয়ে যায়, তখন বাবার বাড়িও আপন থাকে না। আর শ্বশুর বাড়ি তো পরের বাড়ি, সেটা তো কখনো আপন হয়ই না। একটা মেয়ে বিয়ের পরে সে বুঝতে পারে তার কোনো বাড়ি নেই। মেয়েটা শৈশব, কৈশোর, ছোটবেলা যেই বাড়িতে কেটেছে, বিয়ের পরে মেয়েটা সেই বাড়িরই অতিথি হয়ে যায়। মেয়েদের জীবন কি অদ্ভুত, তাই না? বিয়ের আগে যে মেয়েটা এটা খাবো না ওটা খাবো না বলে হাজারো বায়না করতো মায়ের কাছে, আজ সেই মেয়েটা সেই সব কিছু খেয়ে নেয় মুখ বুঝে। কাউকে বলেও না তার এটা পছন্দ না, এটা অপছন্দ। মেয়েরা চাইলেও তার সব স্বপ্ন পূরণ করতে পারে না। মেয়েরা অল্পতেই অনেক বেশি খুশি হয়েছে। এভাবেই মেয়েদের জীবনটা চলে যায়, দুঃখ কষ্ট ভরা। কিন্তু বাইরে থেকে কেউ বুঝতে পারে না, কারণ মেয়েরা সবসময় হাসি খুশি ভাবে থাকে, সবাইকে নিয়ে মানিয়ে চলে। কাউকে বুঝতেও দেয় না তার ভিতরের কষ্টটা, আর কেউ বুঝতেও চায় না। এটাই মেয়েদের জীবন, মানিয়ে নেওয়া আর মেনে চলা।